12 মাস রোজা রাখি, একদিন থাকি অনাহারে, মক্কার ঘরে সিন্নি লইয়া দাঁড়াইয়া ছিলাম পূব দুয়ারে, সেখানে ক্ষুধার বেড়ায় ধাক্কা মারে। আরো বেশি চমৎকার কবি জালালউদ্দিন খানের একটা গানের কলি জিজ্ঞাসা, 12 মাস রোজা থাকি একদিন, আর 12 মাস রোজা করি, একদিন থাকি অনাহার। মক্কার ঘরে পূব দরজায় সিন্নি হাতে লইয়া খাড়া, খোদার বেটা ধাক্কা মারে। এখন এই মক্কার ঘরে সিন্নি লইয়া পূব দরজায় খাড়া রইছে, খোদার বেটা ধাক্কা মারে। এটা কবি জালালউদ্দিন খানের গানের লেখা। কবি লেখে, কিছু দেখে তাই লেখে। যে জায়গায় নজর দিয়ে লিখেছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে সেখানে নাও পৌঁছাইতে পারে, বুঝ নাও হইতে পারে। তবে সিন্নি নিয়ে যে খাড়া আর ক্ষুদার বেটায় ধাক্কা মারে, এই বিষয়টা আমাদের মুসলমানের কেবলা হইল কাবা শরীফ। মুসলমানের কেবলা কাবা শরীফ। আমরা সবাই পশ্চিম দিকে নামাজ পড়ি, মক্কা ঘরটা হইল পূর্ব দিকে। আমরা পূর্ব পাশে যারা আছি পশ্চিম দিকে নামাজ পড়ি। কাবা ঘর কার ঘর? কিরে বাবা, জানি না আমরা কাবা ঘর কার ঘর? আল্লাহ মানুষের জবান খুলে দাও, কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। এই কথাটা দুর্বলতা কেন? আমরা মুসলমান এটাও জানি না কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘরে জন্ম হয়েছে এক ব্যক্তির, তার নাম আমরা জানি না। তার নাম কি? মাওলা আলী ওয়াজহু, কারিমুল্লাহ ওয়াজহু, শেরে আলী শেরে খোদা, মুশকিল কোষা। এই কালাম আসছে তার কাছ থেকে। জন্ম নেওয়ার পর 3 দিন দুধ খায় না। আমার দয়াল নবীর জিব্বা মুবারক হইতে লালা মুবারক তার ঠোঁটে লাগাই দিছে। মায়ের স্তনের দুধ যেমন চুইসা চুইসা খায় আমার মাওলা আলী, দয়াল নবীর লালা মুবারক তেমনি ভাবে পান করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। দয়াল নবী বলে, আলী কিছু বলো। 3 দিনের শিশু সূরা মুমিন পাঠ করে শোনায়। আর একবার বলি সুবহানাল্লাহ। এই জন্য আলীকে বলা হয়েছে সবাক কোরআন। আমাদের মুসলমানের জন্য সবচেয়ে বড় তাবারক সেটা হলো কোরআন। এই জন্য আবাক আলীকে বলা হয়েছে সবাক কোরআন। দয়াল নবী পর্দানোর আগে ঈদে গাদ্দিরে রেখে গেছে মানব মুক্তির 2টা সনদ। একটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আর একটা হলো কোরআন। কোরআন তো ওই সময় সংকলন হয় নাই। দয়াল নবী পর্দা নেওয়ার 26 বছর পরে হযরত উসমান এর আমলে সংকলন হয়েছে। দয়াল নবী ওই সময় কারে দেখাইছে, বাবা শরীয়ত সরকার একটু দাঁড়াও। এই ডাইন হাত উঁচু করে ঘোষণা করেছিলেন 2 হাত দিয়ে, মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যাদের মাওলা হইতে আলী তাদের মাওলা। আনা মদিনাতুল আলী ইলমে বাবহা, আমি ইলমের শহর আর তার দরজা হইল মাওলা আলী। এটা হইল পূর্ব দরজা। চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে কথাটা বলার জন্য। এবার আমার ইসলামের পঞ্চমে না কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর একটা বাড়ানো যাইব না কমানো যাইব না। হ্যাঁ, যারা বানায় তারা হলো ধর্মচোর। যেমন তাবলিগ জামাতে বানাইছে কালেমা, নামাজ, রোজা এই 3টা রাখছে ঠিক। সহিনিয়ত, তাবালাক, একরামুল মুসলিমিন এই 3টা হলে যোগ করছে, তাইলে বাড়াইছে। যে একটা বাড়ায় বা কমায় সে হইলে কি কইছে? শরীয়তের ভাষায় কি কইছে বাবা? মুনাফেক। আরে মুনাফেক তো মুনাফেকই। মুমিনের মধ্যে মুসলমানও 2 প্রকার, একটা হলো মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফেক। আরে মুনাফেক ডাইরেক্ট মুনাফেক, সে আবার মুসলমান হয় কেমনে?
প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধু আর বেশি ভয়ঙ্কর হয়। বাবাজিরা, প্রকাশ্য শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার সাথে থাকে, আপনার সাথেই ঘুরে, আপনার খায়, আপনারই পরে, আবার আপনার সময় মতো ক্ষতি করে। এটা হলো মুনাফিক। মুমিন মুসলমান মুনাফিক মুসলমান চেনার কায়দা কি? যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো তারা হলো মুমিন মুসলমান, আর যারা আহলে বায়াত মানলো না তারা হলো ডাইরেক্ট মুনাফিক। তাদের এক ঠিক নাই। আল্লাহ কয়জন? এক। রাসূল কয়জন? একজন। আলী কয়জন? একজন। গুরু কয়জন? একজন। যার এক ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই একটা কি? একের ডাইনে যদি শূন্য দেন কত হবে? আসতে বাজাও। আমি গান যাদের শোনাই তারা যদি না বোঝে আমার গান শোনাই লাভ নাই। খুব খেয়াল করবেন আমার কথা। একের ডাইনে শূন্য দিলে কত হয়? 10। 10-এর ডাইনে শূন্য দিলে 100-র ডাইনে শূন্য দিলে 1000। 1000-এর ডাইনে শূন্য দিলে 10,000। 10,000। 10,000-এর ডাইনে শূন্য দিলে 1 লাখ। 1 লক্ষ। আচ্ছা, একটা সরাই নিয়ে যান, ডাইনের শূন্য কোনো দাম আছে? নাই নাই। তে যত ধর্মকর্মই করো, তুমি নামাজ পড়বা, তুমি মুসলমান হইছো নি? আগে তো মুসলমান হইতে হবে। আল্লাহ কি বলছে কোরআনে? মুসলমান না হইয়া কবরে আসিও না। আগে মুসলমান হইতে হবে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যিনি একজন আত্মসমর্পণকারী তিনি হবেন মুসলমান। তারপরে কোরআনে এইভাবে লেখা নাই আজ সালাতুল মিরাজুল মুসলিমিন, নাই। এটা কোথাও লেখা নাই। নাই নাই। আজ সালাতুল মিরাজুল মুত্তাকিন লেখা নাই। আজ সালাতুল মিরাজুল আমানু লেখা নাই। আজ সালাতুল মিরাজুল ইনসান লেখা নাই। নাই। লেখা আছে আজ সালাতুল মিরাজুল মুমিন। মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। যে সালাতে আল্লাহ হাজির নাজির থাকে না ওই সালাতে মিরাজ হয় না। যে সালাতে মিরাজ হয় না তারা সূরা মাউনের আওতাভুক্ত হয়ে যায়। সূরা মাউনে কি বলছে? ফাওয়ালিল মুসাল্লিনা। সূরা মাউনে বলছে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। আচ্ছা বাবা, মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে। খালি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যায় যারা মসজিদে পড়ে। নাকি ভুল কইলাম? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে তাকে বলা হয় মুসল্লি। আচ্ছা, এই যে সূরা মাউনটা নাজিল হইলো একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, নাকি একদল বয়াতির জন্য ওয়াল নামক দুজক, নাকি একদল পীরে গোয়াল নামক দুজক, নাকি একদল আলেমের আরে একদল কি আল্লাহর ওলিদের ওয়াল নামক দুজক? তা কিন্তু কয় নাই। যারা মুসল্লি তাকে কথা বলা হয়েছে। আমার জবাব দেওয়ার আগে বাবা তোমারে একটু প্রশ্ন করতে চাই, এই যে সূরা মাউনটা নাজিল হয়েছে এই মুসল্লি কারা? যারা মুসল্লিদেরকে শুধু বলা হয়েছে একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, ওই মুসল্লিক দেখে আমরা চিনব কি করে? কি বাবা চেনা দরকার আছে না? টুপি আমার মাথায়, টুপি ওনার মাথায়, আমিও পাঞ্জাবি গাই দিই, উনিও টাম্পা। এই মুসল্লিকে চেনার কায়দাটা এটা কইবেন। আলেম সাহেব, আপনার জবাব আমি সন্তুষ্ট। এই জবাব বাংলাদেশে কোনো শিল্পী দিবার সাহস পায় নাই। আপনি যে এই জবাবটা দিয়ে দিছেন ভালো। তবে এই যে কুকুর আর কুকুরি, ওদের কিন্তু একটা ধর্ম আছে। দেখেন একই গেরেস্তের খানা খায়, এক জায়গাতেই দৌড়ায়, সারা বছর একসাথেই থাকে, কিন্তু সারা বছর কিন্তু ওরা যৌনাঙ্গের মিলন করে না, শুধুমাত্র কাতি মাস। কিরে বাবা, আমরা যে মানুষ, আমাদেরও ধর্মটা বুঝা করা দরকার। কিভাবে বুঝা করা দরকার? জঙ্গলে হরিণ থাকে, বাঘে হরিণ শিকার করে, দেখছেন নি আপনারা? টেলিভিশনেও দেখেন নাই? বাঘে হরিণ শিকার করে। আচ্ছা, একটা মাইটা হরিণ যদি বানায় রাখি,
তাহলে কি বাঘে শিকার করব? না না করব না। আচ্ছা একটু ঘরের মধ্যে আসি, আমার মা খালার কাছে যাই। বাঘের মাসি হইলে বিড়াল, কি তাই কি না? বিড়ালে জানি কি শিকার করে? ইঁদুর। তোরা কষ্ট, আমার মা খালারা কোক না একটু। ইঁদুর শিকার করে। একটা মাইটা ইঁদুর বানাই রাখলাম, শিকার করবো নি? না। বাঘে বুঝে, বিড়ালে বুঝে, তুমি বুঝো না? কি করো? রড বালি ইট সিমেন্টের তৈরি বানাইছে একটা মানুষ, ওইটা বলি আল্লাহর ঘর। কি রে বাবা, হ্যাঁ বানাইছে রড বালি ইট সিমেন্টের, ওইটা বলল গির্জাঘর। বানাইছে ইট বালি রড সিমেন্ট দিয়ে মন্দির, এটা কার ঘর কয়? ভগবানের ঘর। বানাইল মানুষে। কি গান গাইতেছি? খারাপ লাগতেছে? এই তো আমার বাবা রশিদ সরকার কইছে যে বুইজা গান শুনতে পারে না সে যেন বিচার গান শুনতে যায় না, আর যে বুইজা গান গাইতে পারে না তার জন্য বিচার গান শোনাটাও মানা। হ্যাঁ আমার এই কথার হাকিকত বুঝতে হবে, যে পর্যন্ত মানুষ সেখানে না যায় ও পর্যন্ত ইবাদতের ঘর হয়। এটা ইবাদতের ঘর মালিককে রাজি খুশি করার জন্য। হ্যাঁ রাজি খুশি করার জন্য যে ঘরে যাও, আগে তুমি পবিত্র হয়ে যাও। কোরআনের মধ্যে বলছে আল্লাহ তুমি পবিত্র জবানে চাইলে আমি তোমাকে দেব। হ্যাঁ এই যে পবিত্র জবানে চাইলে আল্লাহ দিব। এই যে এতদিন এত গরম, কত নামাজ পড়তেছেন, আল্লাহ আপনাকে বৃষ্টি দেয় নাকি? তাইলে আমাকে জবান ঠিক নাই নাকি? হ্যাঁ কিরে বাবা, হ্যাঁ জবান ঠিক রাখতে হইব। হারাম পথে খাবার খাইলে, হারাম রুজি করিলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনার দেহটাকে পবিত্র রাখতে হইলে হারাম কোনো কিছু খাওয়া যাইব না। যাই করো, নামাজটা পইল। সুদও খাও, ঘুষও খাও, এতিমের মাল ঠকাইয়া খাও, মা ভাই বাবার সম্পদ বইনেরে ঠকাইয়া ভাইয়ে খাও, আসেনি এইরকম? আছে। এইগুলি করার কথা কি আল্লাহ আদেশ করছে নাকি? নিষেধ। রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে। হ্যাঁ তুমি নামাজ পড়ার আগে পুত পবিত্র হও। এই পবিত্র থাকার জন্য তোমার 12 মাস রোজা। 12 মাস রোজা। আল্লাহ যে রোজা দিছে 12 মাস, এটা কি না বুঝে দিছেনি? তোমরা 1 মাস পালন করো, 29 দিন করলেও 30 দিনের সব হইব। বাহ। রোজা রেখে দিনের শেষে সামনে নিয়ে ইফতারি, মনকে দেখাইলাম আমি করলাম কত সবরি। হ্যাঁ আমার সবর হয় না রাত্রিবেলায়, মন আমার ইফতার করতে চায়। হ্যাঁ। কি হবে মেয়ের দিনের রোজায় আসল রোজার মাথায় বাড়ি। হ্যাঁ এটা হলো আত্মশুদ্ধি, আত্মসংযম। 10 দিনে 3 ভাগে বিভক্ত রোজা। কোরআনে বইলা শেষ রোজা প্রথম 10 দিন বরকত হাসিল হবে। হ্যাঁ সাধনায় যে বড় হবে বরকতের দর সেই তো পাবে। অহিক লোকের মরণ দশা হবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। হ্যাঁ মায়ের গর্ভে মাজন মাইনে বইনের গনে ভাগনা হইল, রমজানের চাঁদ উদয় হয়ে যাবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন। 10-এর একদিন শবকদর হবে। বাবা রশিদ কইব সত্য খবর, যারা আলেম নামে সাজছে ফক্কর তাদের কাছে যে ঘোড়ার আন্ডা পাবে। হ্যাঁ রোজা 12 মাস, একদিন অনাহার। অনাহারে আসেন কে? অনাহারে ছিলেন আমার দিনের নবী। কেন ছিলেন? ইয়ম্মতি বলে। আল্লাহ নিজেই আমার নবীর পাগল। পান করে, কি পান করে? আল্লাহ রাসূলের নাম কয়, এই সুধা পান করে। দয়াল নবী পান করে, কি পান করে? নামের সুধা পান করে। গুরু পান করে ভক্তের কাছ থেকে, কি পান করে? নামের সুধা পান করে। এই অনাহারে আছে, যদি কেউ তার আহারটা জোগাড় করে দেয় তিনি হয়ে যান মুমিন বান্দা। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মহিদ সব জায়গায় আছে। এই কথার জবাব দিব, তবে আগে আমার মারিফতের এই পঞ্চ বেনাকি সেখান থেকে একটা গান। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আমার দেহ ভাণ্ডে। না করলে তোর ইসলামটাই কায়েম হবে না।
দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। দেখা শুনে না করলে তোর ইসলামটাই কায়েম হবে না। ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি এই আমার এখানে আর একটা কথা জিজ্ঞাসা করি, নামাজ পড়লে ব্যস্ত পাউন যাইব, কোরআনের মধ্যে কোনো জায়গায় যদি থাকে আপনি বলবেন কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ আর যদি তা না হয় এইটার তাগদ এত দিতেছেন কেন? আল্লাহর সাথে বড় মাতবার কি আপনারা? নামাজ পড়লে ব্যস্ত পাওয়া যাইব, এই যে নামাজ জান্নাতের চাবি, এইটা আমি কোনো জায়গায় পাই নাই, কোরআনের মধ্যে কোথাও নাই। আপনি যদি পাইয়া থাকেন বলবেন, নাইলে নামাজের তো তাগদ দিতেছেন কেন? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পঞ্চবেনা, ও তরিকার ভাই দেখা শুইনা না করলে তোর তাও হবে না। আরে দেখা শুনে না করলে তোর তাও হবে না। দেখা শুনে না করলে তোর তাও হবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পঞ্চবেনা, ওই আসে কান দেখা শুইনা না করলে তোর তাও হবে না। আরে দেখা শুনে না করলে তোর তাও হবে না। দেখা শুনে না করলে তোর তাও হবে না। তাহ কিত্ত দন্ত করে আদায় করো 16 আনা। তাহদিক তদন্ত করে আদায় করো 16 আনা। তাহকিক তদন্ত করে আদায় করো 16 আনা। ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি কাপকাও ছিনে এইখানে কলেমায় আছে মারি। আরে কাপকাও ছিনের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে, মাহফুদারি ঊর্ধ্ব দেশে নামাজ আছে। আরে মাহমুদার উর্দু দেশে নামাজ আছে। মাহমুদার উর্দু দেশে নামাজ আছে। এই কাপকাউছি বাবা, কাপকাউছিনের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে, ও তরিকার ভাই মাহফুদারি ঊর্ধ্ব দেশে নামাজ আছে। আরে মাহমুদার উর্দু দেশে নামাজ আছে। মাহমুদার উর্দু দেশে নামাজ আছে। ওরে তার রোজাদার হয় নবসপুষি, ইফতারি হয় নূরের ময়না। রোজাটা হয় না বুঝি, ইফতারি হয় নূরের ময়না। রোজাদার হয় নবসপুষি, ইফতারি হয় নূরের ময়না। ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। দেখা শুনে না করলে তোর ইসলামটা কায়েম হবে না। ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা? ও যদি
হজ হবে সেই কাবার ঘরে ওরা এলোরা বলো যারে মিঠু ভাই উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আসরের পরে ধন্যবাদ জানাই আসরের পরে উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাই আসরের পরে হজ হবে বেটা, হজ হবে সেই কাবার ঘরে ওরা এলোরা বলো যারে ও তরিকার ভাই মাহফুজ আরে মাহফুজাই পৌঁছাইলে পাবি কার সীমানা ওরে মাহফুজাই পৌঁছাইলে পাবি তার ঠিকানা মাহফুজাই পৌঁছাইলে পাবি তার ঠিকানা হযরত গওহর বলে ডোমের ঘরে আদায় করো যাকাত বেনা গওহর বলে ডোমের ঘরে আদায় করো যাকাত বেনা গওহর বলে গওহর বলে ডোমের ঘরে আদায় করো যাকাত বেনা ও যুদে কোথায় আছে দেখেছো কি পঞ্চবেনা ও যুদে না বললে তার সামনে গায়েব হবে না দেখা শুনে না বললে তার সামনে গায়েব হবে না ও দুধে কোথায় আছে দেখে ধনী পঞ্চবে না ও দুধে কোথায় আছে দেখে ধনী পঞ্চবে না ও দুধে ফুল স্টপ আমার এলমে মারিফতের যে পঞ্চবেনা দেহের মধ্যে খুঁজলে পাওয়া যাবে একটা গানের মধ্যেই আমি আলাপ শেষ করলাম। এটা আমার বাণী না, আমাদের সুফিবাদের সম্রাট ঝিটকা শরীফ দেওয়ান রশিদ গওহর শাহ, সেই গওহর শাহ লেখা একটা কালাম আপনাদের কাছে রাখলাম। এবার আর একটা প্রশ্ন আমার কাছে হয়েছে,